ফ্যাসিস্ট সরকার ছিল, তারা যে পরিমাণে চুরি করছে সেই টাকাগুলো আগে উদ্ধার করে নিয়ে আসুক, তারপর নতুন করে বাজেট করা হোক। দ্রব্যমূল্যের দাম আমরা চাই যে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে। ব্যাংকিং খাতের যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এগুলা মানে অনতিবিলম্বে এগুলার মানে কাজ করা দরকার। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর হাজারীবাগ এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বাজেট ঘোষণার সময় চলে এসেছে। মূলত এই বাজেট জনপ্রত্যাশা পূরণে অনেক ভূমিকা রাখে। সাধারণ মানুষ এবছরে বাজেট কেমন প্রত্যাশা করেন জেনে নেব তাদের কাছ থেকে। দ্রব্যমূল্যের দাম আমরা চাই যে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে। এখন নিয়ন্ত্রণে রাখলে আমরা গরিব মানুষ যারা দরিদ্র তারা চলে বেঁচে খাইতে পারবো, নইলে তো আমরা থাকতে খুব কষ্ট হয়। সরকার মহাদেশ সরকার এই তো দাবি যে সব জিনিসের দাম কমাইতে হবে, যেমন সব কিছু দাম কমাইতে হবে, যেমন গরিব লোক খেয়ে বাঁচতে পারে। প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে গরিব মানুষের, ওগুলো যাতে স্থিতিশীল থাকে, যাতে নিম্ন মানুষ বাজারে যায় সদাই কিনতে পারে, খাইতে পারে, এরকম বাজেট চাই। গরিব দুঃখী নিম্ন শ্রেণীর মানুষ যেরকম কিনে বাবদ খাইতে পারে সেরকম আমরা একটা বাজেট চাই। আলু, ডাল, তেল, পেঁয়াজ, তরকারি যাতে সুস্থ কম থাকে দাম, এই জন্য আমরা এই বাজেট চাই। আমরা গরিব দুঃখী নিম্ন শ্রেণীর মানুষ যেরকম কিনে বাবদ খাইতে পারে সেরকম আমরা একটা বাজেট চাই। ফ্যাসিস্ট সরকার ছিল, তারা যে পরিমাণে চুরি করছে সেই টাকাগুলো আগে উদ্ধার করে নিয়ে আসুক, তারপর নতুন করে বাজেট করা হোক। দীর্ঘ সময়ের পরে একটা ভালো গণমুখী বাজেট কিন্তু জনগণ আশা করতেছে। এই প্রত্যাশা কিন্তু মানে চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছে। তাই আমি বলবো যে সেক্ষেত্রে একটা দূরদর্শী বাজেট আমরা প্রত্যাশা করতেছি, জনমুখী একটা বাজেট প্রত্যাশা করতেছি, এবং সাধারণ মেহনতি যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তারা যেন এই বাজেট থেকে উপকৃত হয় এটা আশা করছি। চাল, ডাল, তেল এবং কি যত যাবতীয় পণ্যগুলি আছে তার বাজেট কমানো হোক, তাদের দাম কমানো হোক, যাতে আমাদের গরিব দুঃখী এরা সুন্দরভাবে কিনে কেটে খেতে পারে। এটাই আমার সরকারের কাছে প্রত্যাশা। গ্যাস নাই এর জন্য 6 মাস তো মাই বাজেট আর কি কম, বাজেট কার এক কাজ তো এই যায় উল্টা, আমরা করলে কাজ তো কোনো কাজে আসবে না, সরকারও কোনো গুরুত্ব দেয় না, তারপর আর তো কেউ গুরুত্ব নাই। তা আমাদের অনুপায় মালের যে দাম বাজারে গেলে আমরা কোনো কিছু কিনতে পারি না, হাহাকার খাইতে হয়, 70,000 দেহি অন্ধকার। আমরা যে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ যারা আছি তাদের প্রত্যেকটা জিনিস দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে বাজেটটা এভাবেই রূপায়ণ করতে হবে। দেন তাহলে দেশের জনগণ শান্তিতে থাকবে, দেন বাজেটও তাহলে সাকসেস হবে। একটা ফ্যামিলির 4টে লোক আছে, 4টে লোকের দিন কত আসে, পার ডে খরচ যায় কত, মনে করেন 400 টাকা খরচ যায়, যদি 500 টাকা রোজ কামাই করা যায় তাও করলে আমার 100 টাকা ইনকাম সোর্স থাকলে, কিন্তু এরকমভাবে একটা মানে টার্গেট নেওয়া লাগবে, এটা সরকারের পদক্ষেপ নেওয়া লাগবে। আমি রিক্সা চালাই, সারাদিন কাম করি, 700 টাকা হাজিরা পাই, 700 টাকার মধ্যে জমাইতে হয় 400 টাকা, এখন আমার সংসার চলে না। ইনকাম খুব আমাদের অনেক কমে গেছে। আমরা এটা সবার কাছে চাই যে আমরা চলি ফেরি খাইতে পারি, খাদ্যমূল্যের দাম কমুক, সবাই মিলি চলি। সরকারের কাছে এটাই দাবি করি যে আপনারা দ্রব্যমূল্যের দাম যাতে আমার স্থিতিশীল থাকে, এই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত বাজেট নিয়ে সাধারণ মানুষ তাদের চাওয়াগুলো ব্যক্ত করছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে চাই। মূলত এরই মধ্যে অর্থনীতি সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন হয়েছে, কিন্তু কমিশনের সদস্যরাই অভিযোগ করছেন যে তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন তা এবারের বাজেটে থাকছে না। তাহলে সাধারণ মানুষ আসলে বাজেটে কেমন সংস্কার প্রত্যাশা করেন? বর্তমান সরকারের কাছে আমরা একটা আকুল আবেদন জানাচ্ছি, যারা বিগত সরকারের আমলে যে লুটপাট করে যে কালো টাকা আত্মসাৎ করছে সেইগুলিকে ধরে এনে বাংলাদেশের বাজেটে এইগুলি অন্তর্ভুক্ত করা হোক। আর আমাদের সবার একটা আকাঙ্ক্ষা এই সরকারের কাছে একটা বাস্তবমুখী একটা সুন্দর সংস্কার আমাদের জাতিকে উপহার দেওয়ার জন্য। ব্যাংকের খাত যেরকম নষ্ট হয়ে গেছে, যেমন আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছিল, এখন ওই ব্যাংকের টাকা লুট হয়ে গেছে। এটা তো এই টাকা তো ছিল, টাকা গেল কোথায়? এই টাকাগুলো বাইরের রাষ্ট্রে চলে গেছে, হয়তো কেউ নেছে, তো ওইগুলো আনা হোক। ওইগুলো যদি আনে তাহলে তো আমাদের বাংলাদেশ আবার পরিপূর্ণ হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যে ইউনুস সরকার অন্তত এই জিনিসটার দিকে ফলো করুক। অর্থনৈতিক সংস্কার বাংলাদেশে খুবই জরুরি। ব্যাংকিং খাতের যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এগুলা মানে অনতিবিলম্বে এগুলার
মানে কাজ করা দরকার। বিগত সরকারের আমলে যে টাকা লুট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছেন, পাচার করেছেন, সমস্ত টাকা বাংলাদেশে এনে এই টাকাগুলোকে আমাদের জনগণের কাজে, সংস্কারের কাজে লাগানো হোক। ইউনূস সরকারকে বলতে চাই যে যে উপদেষ্টা মণ্ডলী যাদেরকে তৈরি করছেন এদের ভিতরেই তো আত্মসাতের হয়ে গেছে। যারা গাড়ি দিয়ে চলতে পারতো না, রিক্সা দিয়ে চলতো, তারা এখন গাড়ি দিয়ে চলে। তাদের ভিতরে যে টাকাগুলা নিয়ে গেছে, আমরা চাই সেই টাকাগুলা এনে বাংলাদেশের দুঃখী মেহনতি মানুষের কাজে লাগানোর জন্য। মেগা প্রকল্প নামে যে দুর্নীতিগুলো বিগত দিনে হয়েছে, এই মেগা প্রকল্পের টাকাগুলো বিদেশে পাচার হয়েছে। তারপরে হাইওয়ে রাস্তা করার জন্য যে ভূমি অধিগ্রহণ নামে যে টাকাগুলো পাচার হয়েছে, এই টাকাগুলো আমরা ফেরত আনুক। সমস্ত জায়গায় বিশেষ করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যে দুর্নীতিগুলো করেছে তারা এখনো রয়ে গেছে, এদেরকে সংস্কার করে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।